ভোলার নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এখন পর্যন্ত ভাঙনে কি ধরনের ক্ষতি হয়েছে, প্রশাসন কোন কি ধরনের কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং এলাকাবাসী কি ধরনের অভিযোগ করছেন? কাজুরি, আপনি জানেন যে গত 1 বছর যাবত ভোলার মেঘনাতে বিশেষ করে ধনিয়া, তুলাতুলি এবং এই শিবপুর ইউনিয়নে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে করে এই এলাকায় প্রায় কয়েক হাজার একর জমি কিন্তু নদীগর্ভে চলে গেছে। এছাড়াও কিন্তু এখানকার যেসব বসত বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ অন্যান্য যেসব স্থাপনা আছে সবই কিন্তু নদীগর্ভে চলে গেছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে তারা দিশাহারা অবস্থায় আছে। অনেকে নদীর পাড়ে যেসব বেড়িবাঁধ গুলো রয়েছে সেসব বেড়িবাঁধে অবস্থান করছে। এখন কিন্তু এই ভাঙন কিন্তু অনেক তীব্র হয়েছে, বিশেষ করে এই শিবপুর এলাকায়। এখানে এই শিবপুর এলাকায় কিন্তু নদী কিন্তু ব্যাপক হারে ভাঙছে। গতকালকেও কিন্তু এখানে আমরা গত 3 দিন আগেও এখানে দেখে গেছিলাম যে এই নদী আরো অনেক দূরে ছিল, কিন্তু প্রায় আজকে মানে গত 2 দিনে প্রায় 100 মিটার মতো ভেঙে গেছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু এই বেড়িবাঁধের মানে যে ভোলার যে শহর রক্ষা বাঁধ, যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ মাত্র 60 মিটার দূরে আছে। এখানে এই 60 মিটার যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভোলার শহরে কিন্তু পানি ঢুকে যাবে এবং এখানকার যত বাড়িঘর আছে সবই কিন্তু তলিয়ে যাবে। এখন আমরা এই ব্যাপারে পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা এখানকার যে সব এলাকার যে জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে 60 মিটার এলাকায় তারা এই জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করছেন। কিন্তু আমরা এলাকায় এসে দেখেছি যে এই জিও ব্যাগের যেসব বালুগুলা ফালানো হচ্ছে সেগুলো কিন্তু নদীতে ফালানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু আর দেখা যাচ্ছে না, একদম নদীতে এগুলা তলিয়ে যাচ্ছে। এবং জিও ব্যাগে কিন্তু অনেকগুলো ছিঁড়ে যাচ্ছে এবং কিছু মাটির নিচে চাপা পড়ে পড়ে আছে। তো আমরা এখানকার স্থানীয় যেসব লোকজন আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দাবি করছেন যে এই এলাকায় যদি ব্লক দ্বারা যদি ইয়া না করে, বাঁধ না দেয়, তাহলে কিন্তু এই এলাকা থাকবে না, সবই কিন্তু নদীর গর্ভে চলে যাবে। তবে পানি উন্নয়নের সাথে কথা বলেছি, পানি উন্নয়নের প্রকৌশলী যে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই 626 কোটি টাকার একটি প্রকল্প তারা পানি উন্নয়ন জমা দিয়েছেন, যে এখানকার যে বেড়িবাঁধ সহ অন্যান্য যে ব্লক দিয়ে যেন এই কাজগুলো করানো যায়, তাহলে হয়তো এই এই নদী ভাঙন রোধ হবে। তাহলে হয়তো ভাঙন থেকে রক্ষা পাবে এলাকার মানুষ। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ।